তো কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। তো আমি আমার নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। যেটা হচ্ছে আমরা জুম্মার দিনে সৌদি আরবে আমরা জুম্মার দিনে যেভাবে বাজার করি, যেভাবে আমরা জুম্মা যাই, এভাবে এটা আমরা আজকে দেখাবো। তো চলে আর দেরি না করে মূল ভিডিওর ভিতরে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ড, কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা জুম্মার দিনে যেভাবে আমরা বাজার করি, যেভাবে আমরা জুম্মার দিনে যেভাবে আমরা জুম্মার দিন যেভাবে কাটাই, আমরা যেভাবে জুম্মার দিনে আমরা আমাদের পুরো সপ্তাহ বাজার করি, সবজি বাজার যেটা, এটা আমরা কিনে নিয়ে আসি। তো আমরা এখন তো ডিউটি না, এখন তো জুম্মার দিনে কোনো ডিউটি আছে না, তাই যেন আমরা ঘুম থেকে উঠছি 9টা 10টার দিকে, 10টার দিকে উঠে গোসল দিয়ে 11টা বাজে এখানে আজান দেয় জুম্মার দিনে এখানে সৌদি আরবে 11টা বাজে আজান দিতে। আমরা 11টা বাজে গোসল করে রেডি হয়ে আমরা চলে গেলাম জুম্মার দিন, চলে এলাম বাইরে, যেটা আমরা জুম্মা যাবো। তো আমাদের ছোটো গাড়ি নাই, তো আমরা ওই বড়ো গাড়িটা বের করে নিয়ে এলাম, এটা হচ্ছে আমাদের বড়ো গাড়ি, এটা নিয়ে আমরা জুম্মা যাবো। তো আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আমরা এখন চলে যাবো, যেটা দেখবেন তাঙ্গর কাছে গাড়ি স্টার্ট দিয়ে এসে দেখেন আমরা গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছি। আর আমাদের সামনে দিয়ে পিছনে জায়গা আছে না, তাই জন্য আমরা সামনে দিয়ে 3জন বসলাম আর পিছনে একজনকে নিয়ে নিলাম। তো আমরা গাড়ি ধরে আমরা যাইতেছি, এটা হচ্ছে আমরা আমাদের মসজিদের দিকে আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমরা চলে এলাম মসজিদে। আমি মসজিদের আমি গাড়ি থেকে নামিয়ে গেছি, এরপর আরও অনেকজন আছে নামতেছে, দেখেন গাড়ি থেকে নামতেছে। তো আমরা তো আর মসজিদে বিত্তে দেয় না, তাই জন্য আমরা গাড়িটা আমাদের মশলাটা চাই নামাজটা যেটা আমরা বাইরে বসাবো। তো আমরা বাইরে বসাতে একজনকে গেছে বাইরে বসার জন্য, আর আমরা চলে গেলাম এখানে বাজার করার জন্য। দেখেন আমরা যাইতেছি কিছু বাজার করার জন্য, দেখেন। তো আমাদের সামনে দিয়ে পড়ছে একটু সাবানের প্যাকেট, যেটা আমার দরকার কাপড় টাপড় ধোয়া লাগতে কাঁচা হয়ে যায়, তাই জন্য আমরা সাবানটা নিয়ে নিলাম। এখানে সাবানটা মিলছে, দেখেন এই সাবানটা আপনার 5টা 10 রিয়াল, এখানে আপনার 5টা 10 রিয়াল, আপনার বাংলার হচ্ছে 10 রিয়াল 300 টাকা। তো আমরা 10 রিয়াল দিয়ে নিয়ে নিলাম 5টা, যেটা আপনার আধা কিলো বা 1 কিলো হবে। তো বেটারা আমি টিয়া দিতাম না, দিলাম বেটা এখন না টিয়া আছে, তোর কাছে টিয়া আছে আছে কটিয়া নাতে নিল, সমস্যা নেই, দেখেন আনলে। তো বেটা আরেক তোর কাছে টিয়া নাতে, তুই এটা হলো দেখ সমস্যা না, কিন্তু আর কাছে টিয়া আছে, তুই এটা রাখি দে। কয় শুক্রান, বেড়া শুক্রান করছে। আমরা চলে আসি আঙ্গুর দিকে। তো আমরা দিকে আসি, আমরা বাজার কিনতে পারি, আমরা দেখতেছি দেখেন অনেক মানুষ, এখানে মানুষ ঘোরাফেরা করতেছে, কে সবজি নিয়ে বসে আছে, কে ইয়ে নিয়ে বসে আছে। তো আমরা ঘোরাফেরা করতেছি, আমরা কিনতে পারি ডিসাইড করি, কারণ আঙ্গুর তো কিছু ভালো লাগে না, কারণ এখন তো রোজার মাস, আর ভালো লাগে না কিছু, কিন্তু মাছ গোস্ত খাইতে খাইতে মানে ইয়ে গেছি, থাকতেও গেছি, তাই জন্য সবজি কিনে নিতে পারি, দেখি ভালো লাগে না কিছু। তো এখানে দেখতেছি কি না এখানে ইয়ে করেন, দেখেন। তো আমার লোক একবার সাল পেঁয়াজ নিতাম, যাই দেখি পেঁয়াজের দাম হচ্ছে 12 রিয়াল, যেটা এখানে আর কোনোদিনও দেখি না। এই পেঁয়াজের দাম যদি 12 রিয়াল, আঙ্গু বাংলাদেশে 360 টাকা, 360-70 টাকা বাংলা। এই আঙ্গু পেঁয়াজ বাংলাদেশে 40 টাকা চাল, আর এখানে 360 টাকা বাংলার টাকা, বুঝছেন। তো আমরা আর পেঁয়াজ লইতাম না, কারণ আঙ্গু পেঁয়াজ আছে আগের। তো এখানে চলে এলাম আর দেশি বন্ধু, আমাদের নোয়াখালীর বন্ধু, আঙ্গু নোয়াখালীর এর কাছে আমি আইসি, আর এর দিক গিয়ে এটি কত ফেবে কত পেঁয়াজ ফেবের দাম কেজি 5 টাকা, ফাঁকনা ফেবের কেজি দাম 5 টাকা। আমরা 5 টাকা দিতাম না, এই কোনো অন্য সমস্যা নাই, 5 টাকা না, নতুন কোনো আর মনে হলো। তা আঙ্গু পছন্দ হয়েছে একটা ফেবে, আমরা লইলেছি একটা ককিয়া, যেটা আঙ্গু নোয়াখালীতে ককিয়া কয়, হ্যাঁ। তো আমরা ককিয়া একটা নিয়ে নিলাম, নিয়ে ফ্যাকেটে ভরে লইতেছি আমরা। আরও আঙ্গু কী লাগে আমরা দেখে দেখে দিয়েছি। আঙ্গু এখানে রসুন লাগবো, রসুন লাগবো, টমেটো লাগবো, সব আমরা নিয়ে নিই এর থেকে, কারণ অন্য গেলে বেশি লাগে, এর থেকে আমাকে আঙ্গুর পরিচিত আছে হিসাবে, এর থেকে আঙ্গুর থেকে টাকাও কম নেই, বুঝে। আমরা এখান থেকে রসুন নিতে আসি, আরেকজন আমার বড় ভাই নিতে আসে শসা, এটা মারফা আঙ্গুর নোয়াখালীতে মারফা কম, এটা নিতে আসি আমরা 1 কেজি সমান। আর আঙ্গুর রসুন নিতে আসি এখানে। তো এখানে আঙ্গুর নিয়ে আসে দিলে আমরা বাজার টাজার দেন সব ইয়ে গেছি, রেডি হয়েছে, আমরা টাকা টুকা দিয়ে এলাম ওরে। এবার একটু দাঁড়ান, আমিও কিছু বাজার দিব, তো হেল্লা বাজার টাজার দিতে আসে কিছু। তো আমরা বাজার টাজার নিয়ে চলে এলাম। আর এখানে দেখেন কিছু শাকও আছে, এখানে জানেন কোনো কিছু পাইতে না, এমন কোনো ইয়ে আছে, এখানে সব কিছু পাওয়া যাবে না, দেবেন। বাংলাদেশে চলে আসেন, এই বাজারে আসলে না দেখবেন বাংলাদেশে সব সেম মানে কোনো পার্থক্য নাই, এখানে সব পাওয়া যাবে। আপনার শাক, ভেন্ডি, এখন ভেন্ডি আছে, দেন ভেন্ডি কোনো অনেক সিজন না, অনেক ভেন্ডি পাওয়া যায় না, ফুলকপি পাওয়া যায়, মানে সব কিছু পাওয়া যায়, যেটা সিজন না এখানে আনসিজন, এখানে সব কিছু পাওয়া যায়। বাংলাদেশে এসব কিছু অনেক পাওয়া যেত না। আর এখানে আলুর বস্তা আছে, আর কেলা মেলা সব আছে, ফল, মানে এখানে আসলে আমরা মনে করবেন যে বাংলাদেশে আছেন। তো আমরা বাজারটা শেষ করে আমরা চলে আসতেছি, দেখেন আমাদের দেশি ভাই ওগুলোকে এক গাড়িতে আসে, এই গাড়িতে আইলাম একজন করে আঙ্গো বাংলাদেশি ভাই, আঙ্গো বাংলাদেশি মানে সব পারে, বুঝছেন। তো আঙ্গো বাজার শেষ করে আমরা চলে যেতেছি আঙ্গো, যেখানে আমরা যাই নামাজ বসেছি এখানে। তা আমরা আপনাদেরকে দেখাম আমরা যাই নামাজ কোনটা বসেছি, এটা হচ্ছে যাই নামাজ, আমরা এখানে যাই নামাজ বসেছি, লাল যেটা দেখেন, এই
এখানে আছে আর আমরা মসজিদ সেটা। তো মসজিদ থেকে আমরা একটু দূরে বসেছি, কারণ আমার মসজিদে জায়গা নেই, কারণ এই জন্য আমরা এখানে একটু সামা আছে, সামার ভিতরে বসছি। রোদের ভিতরে বসলে এমনি তো বুঝেন রোজার দিন পানি পিপাসা লাগবে, তাই হিসেবে আমরা একটু মসজিদ থেকে দূরে বসি আর সামাত বসি, মসজিদে চলে আর এখানে সবই আছে বুঝছেন। তো এখানে আনার কিছুক্ষণ পরে আনার খুতবা শুরু হবে, আনার দেখবেন খুতবা শুরু। তো এখন মসজিদে আজান ছাড়া আজান দেখেন, খুতবার আজান শেষ করে আনার শুরু হয়েছে খুতবা। এখানে তো আর 2-3টা খুতবা দেয়, একটা খুতবা দেয়। আর যেটাতে আমরা তো বুঝি না আরবি, আমরা বাঙালি মানুষ, ইয়া খুতবা বুঝুন না। তো খুতবা শেষ হয়ে যায় আমরা নামাজ পড়ি, কারণ আমাদের ভিডিও দেখা যেত না, কারণ যদি মোবাইলটা সামনে রাখি কেসও দিচ্ছে ওর মোড় যদি আর মোবাইলটা লই তাহলে তার বিপদ। এই জন্য আর মোবাইল নামাজের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলে না। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।